জয়ের পর ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর লুটপাট হচ্ছে। আমার কাছে এখনো পর্যন্ত ফোন নাই। যদি এরকম ঘটনা ঘটে থাকে হিসেবে আমি এখনই ভাঙড়ে যাচ্ছি। কোনো ধরনের এই ধরনের অরাজকতা করতে দেবো না। সাধারণ মানুষের কাছে আমার আবেদন যে হিংসা আমরা জড়াবো না। গতকালকেও আমাদের যখন কর্মীদের নিয়ে মিটিং ছিল তখন একটা কথাই বলেছিলাম, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে কোনোভাবে অন্যায়কে আমরা প্রশ্রয় দেবো না। তৈরি করবে কোনো নটিয়াস ক্রিমিনালকে তারা জিতে পাঠাবে না। 32,088টা লিডে আমি জিতে শিখেছি। ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূলের কেন পরাজয় হয়েছে। সামান্য একটা স্কুলে তথা মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে এরা কি করে, প্রার্থী দাঁড়াতে দেয়নি বা সেখানে ছাপ্পা মারে। এদের পায়ের নিচে মাটি কতটা আছে শক্ত সেটা তারা চেক করেনি। মানুষ সুযোগ পেয়েছে তখন সরকারকে বদলে দিয়েছে। তবে হ্যাঁ, আমাদের সংযুক্ত আমাদের যে আইএসএফ বামেদের মধ্যে প্রার্থীর সংখ্যা বেরোলে বেশি হলে ভালো লাগতো। ডবল ডিজিটের কথা বলেছিলেন, আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। অনেক আশা নিয়ে লড়াই নেমেছিলাম, মানুষ যতটা চেয়েছিলাম সেই অর্থটা গ্রহণ করে। জয়ের পর ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর লুটপাট হচ্ছে। আমার কাছে এখনো পর্যন্ত ফোন নাই। যদি এরকম ঘটনা ঘটে থাকে হিসেবে আমি এখনই ভাঙড়ে যাচ্ছি। কোনো ধরনের এই ধরনের অরাজকতা করতে দেবো না। কর্মীদেরকে নির্দেশ দেবেন। ভাঙড়ের সাধারণ মানুষের কাছে আমার আবেদন যে হিংসা আমরা জড়াবো না। গতকালকেও আমাদের যখন কর্মীদের নিয়ে মিটিং ছিল তখন একটা কথাই বলেছিলাম, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে কোনোভাবে অন্যায়কে আমরা প্রশ্রয় দেবো না। শান্তি শৃঙ্খলার সাথে ভাঙড়ের মানুষ বারবার বলেছিলেন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আপনার লড়াই চলবে, বিজেপির বিরুদ্ধে আপনার লড়াই চলবে, কি বলবেন? অবশ্যই লড়াই চলবে, যতদিন এই বিজেপি সাম্প্রদায়িকতা করবে তার বিরুদ্ধে লড়াই চলবে, কোনো বন্ধ থাকবে না। আপনার জয় কি মনে হচ্ছে? সরকার মোল্লাকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল, দেখুন, সরকার সাহেব ভাঙড়ে এসে ভাঙড়ের মানুষকে খুন করেছে, এর থেকে বেশি কিছু করেনি। ভাঙড়ের মানুষ জবাব দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলবেন? এখন তারা যে জ্বালায় জ্বলছে, এখনই কাটা গায়ে আমি নুনের ছিটা ছড়াতে চাই। হ্যাঁ, আমি সেখানেও যাবো। মসজিদ মাদ্রাসা এখনো বা নামাজ রোজা দান খায়রাত ভালো কাজ, ইমানদার যদি এই কাজ করে তবে নেকি হবে। আর না হয় ইমান যদি না থাকে, যেমন এবারে দেখছিলাম টিএমসির একটা মহিলা ক্যান্ডিডেট নামাজ পড়তে ঢুকেছে, দেখেছেন কি? আরে কারা দেখেছেন একটু হাত তুলে সাক্ষী দেন না রে বাবা, অনেক করা সাক্ষী দেখেছেন। তাহলে ভালো কাজ করতেছে নাকি? কি হচ্ছে সমাজে বুঝতে পারছেন? বললি বলবে আব্বাস সিদ্দিকী জলসায় গিয়ে রাজনীতি করে, কিছু মুনাফিকরা আছে না নাই? কথা বলেন। আমার তো সন্দেহ হয় এদের ঘোড়াতে গন্ডগোল আছে। ঘোড়া পর্যন্ত মূল জায়গাতে গন্ডগোল হয়ে গেছে। না হয় রাজনীতির নামে আমার ধর্মকে মেটানো হচ্ছে, তখন তোদের বুকে ব্যথা আমি নেই। আর আমি ধর্মের স্বার্থে যা সব রাজনীতির নেতারা ধর্ম বিরোধী করছে তাদের বিরোধী করি, তখন আমার উপরে আঘাত হচ্ছে। তাহলে সেই সব মুসলমানদের আমার তো সন্দেহ হচ্ছে এদের গন্ডগোলটা গুড়াতে হয়ে গেছে। যখন মূল জায়গা সেখানে তো দোয়াদুরুদ করতে হয় নাকি? না, দোয়াদুরুদ ছাড়াই হয়। আরে কথা বলবেন না তো, শরিয়াতের নিয়ম আছে তো নাকি? হ্যাঁ, 4-5টা ছেলে হয়ে গেছে, বড় গোসল করতে পারে না। সে সমাজ কি হবে বলেন না? শরিয়াতকে শরিয়াতের জায়গায় রাখতে হবে বা মানতে হবে।